আচ্ছা, ইসরায়েল যে ইরানে হামলা করেছে, কেন হামলা করেছে জানেন? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামলা করার পর ১৩ তারিখে হামলা করেছেন, ১৪ তারিখে দুটি কথা বলেছেন। এক, ইসরায়েলের পারমাণবিক শক্তি স্থাপনা ধ্বংস করে দেওয়া। দুই, ইসরায়েলের রেজিম পরিবর্তন করা, সরকার পরিবর্তন করা, ক্ষমতার পরিবর্তন করা। অর্থাৎ ইসরায়েলের প্রধানমন্ত্রী দুটো জিনিস চেয়েছিলেন, দুটি জিনিস। এক, তিনি ইসরায়েলের পারমাণবিক শক্তিকে ধ্বংস করে দিবেন এবং সেখানে ইসলামিক সরকারকে হটিয়ে রেজা শাহ পেহলভির পন্থী আগের অর্থাৎ ইসরায়েলপন্থী একটি সরকার বা আমেরিকানপন্থী একটি সরকার তিনি ক্ষমতায় আনবেন। এই দুটো জিনিস কিন্তু ইসরায়েল ব্যর্থ হয়েছে, পরিষ্কার। যে দুটি জিনিসের জন্য হামলা করেছে, যে দুই উদ্দেশ্যে হামলা করেছে, এই দুই উদ্দেশ্যে ব্যর্থ, অর্থাৎ ইসরায়েল এর উদ্দেশ্য পূরণ হয়নি, তারা হেরে গিয়েছে। এখন কথা হলো, ইসরায়েল যে ইরানে হামলা করলো, ইরানও ইসরায়েলে হামলা করলো, তেল আবিবকে তছনছ করে দিল, হাইফা বন্দর টন্দর ধ্বংস করে দিল, গাজার মতো করে দিল তেল আবিবকে। এগুলো আমরা জানি। আমরা ইসরায়েল ইরান হামলার সবাই অনেক কিছু জানি, আপনিও জানেন, আপনি সব জানেন। কিন্তু আপনার কি এটা ইচ্ছা করে যে আমি যা জানি সেটার সাথে কি আমেরিকার ওই বুদ্ধিজীবী মিলে কিনা, পত্রিকা কি বলল এটার সাথে মিলে কিনা, তারপরে আমেরিকা কি ভাবছে এটার সাথে মিলে কিনা, ইসরায়েলের পক্ষের লোক কি ভাবছে সেটাই বা মিলে কিনা, এরকম আমরা অনেক সময় মিলাতে চাই না। এরকমই আমরা একটা লোকের সাথে মিলাবো। ইরানে ইসরায়েল যেভাবে হেরে গেল, অধ্যাপক অরি গোল্ডবার্গ তিনি একজন ইহুদি স্বীকার করে নিয়েছেন ইসরায়েল হেরে গিয়েছে। কিভাবে হারলো, মানে কোন কোন ধাপে হারলো, এই জিনিসটি আমরা এখন জানবো। এই যে দেখেন, দৈনিক আমার দেশ পত্রিকায় ইরানে যেভাবে ব্যর্থ হলো ইসরায়েল, এই যে দেখেন, অধ্যাপক অরি গোল্ডবার্গ তিনি লিখেছেন ইরানে ইসরায়েল যেভাবে ব্যর্থ হলো। ওই যে তিনি বলেছেন দুটি উদ্দেশ্যে, আমি একটু পড়ে শোনাই। যুদ্ধের শুরুতে নেতানিয়াহু পারমাণবিক কর্মসূচি থামিয়ে দেয়া এবং ইরানের সরকার পরিবর্তন করা, এই দুটি কথা বলেছেন। পারমাণবিক গবেষণা থামিয়ে দিতে পারেননি, সরকারও পরিবর্তন করতে পারেননি, এই দুই জায়গায় ব্যর্থ হয়েছে। এরপরে নিশ্চয়ই আরও অনেকগুলো পয়েন্ট আছে, আমরা মিলাবো আমাদের ভাবনার সাথে এই ইহুদিদের ইসরায়েলের ভাবনা মিলে কিনা, তারা আসলে কিভাবে হারলো, আমরা সেটি এখন দেখার চেষ্টা করব। যদি বলা হয় পারমাণবিক কর্মসূচি কি শেষ করে দেয়া গেছে, সম্ভাব্য উত্তর হলো না, তার মানে ব্যর্থ। আবার যদি প্রশ্ন করা হয় ইরানের ক্ষমতার পরিবর্তন কি করা গিয়েছে, তাহলে উত্তর হবে কি না, এখানেও ব্যর্থ, অর্থাৎ দুটো বিষয় ব্যর্থ। ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচিতে আদৌ কোনো ক্ষতি করতে পেরেছে কিনা এটাই তো নিশ্চিত না। আর ইসরায়েল নিজে ইরানের পারমাণবিক কর্মসূচিতে হামলা করতে পারেনি, তারা ভাড়াটিয়ে এনেছে, অর্থাৎ আমেরিকাকে ডেকে এনে হামলা করিয়েছে, সেখানেও ব্যর্থ। যুক্তরাষ্ট্রকে রাজি করাতে পেরেছিলেন যারা ব্যাংকার বিধ্বংসী বোমা, বিশেষ করে ম্যাসিভ অর্ডিন্যান্স পেট্রোনেট ব্যবহার করে ইরানের পারমাণবিক স্থাপনা চালায়। তবে আমেরিকা এর বাইরে তেমন কিছু করেনি ইসরায়েলকে সহায়তা করার জন্য। ইসরায়েলের দ্বিতীয় লক্ষ্য ছিল ইরানের সরকার পরিবর্তন, কিন্তু ঘটেছে ঠিক তার উল্টোটা, সরকার আরও শক্তিশালী হয়েছে। ইসরায়েল ইরানের বিভিন্ন নিরাপত্তা সংস্থার শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যা করে সরকারের বিরুদ্ধে জনসন্তোষ জাগাতে চেয়েছিল। ইসরায়েল বিশ্বাস করেছিল শত্রুকে অস্থিতিশীল করতে শীর্ষ নেতাদের হত্যা সবচেয়ে কার্যকর, যদিও কৌশল কখনো সফল হয়নি। একমাত্র হাসান নাসরুল্লাহর মৃত্যুর পর হিজবুল্লাহ কিছুটা ধাক্কা খেয়েছিল, যদিও তা ছিল লেবাননের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়। ইসরায়েল সবসময় একটি নীতি অবলম্বন করে, দ্বিতীয় শ্রেণীর অথবা মধ্যম শ্রেণীর নেতাদেরকে, গুরুত্বপূর্ণ গবেষকদেরকে, কূটনীতিকদেরকে অথবা রাজনীতিদেরকে হত্যা করলে যারা মূল দায়িত্বশীল, মূল নেতা, তারা মানুষের প্রশ্নের সম্মুখীন পড়ে যান যে তোমরা তো তাদেরকে রক্ষা করতে পারো নাই। এই চমৎকার একটা ক্ষোভ সৃষ্টি করে, আন্দোলন হয়, সরকার পরিবর্তন হয়, কিন্তু এখানে তা হয়নি। শীর্ষক আইআরজিসির অর্থাৎ
ইসলামিক রেভলিউশনারি গার্ডের শীর্ষ কমান্ডারকে হত্যা করেছে ইরান, যারা ইরানের রাজনীতিতে শক্তিশালী হলেও জনগণের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। তবুও যারা ইসলামিক প্রজাতন্ত্র আইআরজিসির বিরোধী তারাও সরকারের পক্ষে দাঁড়িয়েছিল, কারণ তারা দেখেছেন শুধু ইরানের শাসন ব্যবস্থা নয়, পুরো ইরান হামলার শিকার। ইরানের অ্যাডিন কারাগারে রাজনৈতিক বন্দীদের উপর নির্যাতনের জন্য কুখ্যাত ইসরায়েল কারাগারে হামলা চালিয়ে দাবি করেছিল এটি ইরানি জনগণের নিপীড়নের বিরুদ্ধে সংগ্রামের সহায়তা। কিন্তু এই বোমাবর্ষণের কারণে বন্দীদের অজানা স্থানে স্থানান্তর করা হয়, তাদের অবস্থা আরও খারাপ করবে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে আইআরসিবি এবং সরকারের বোমাবর্ষণ ছিল আরেকটি ভুল পদক্ষেপ। ইসরায়েল দাবি করেছিল তারা প্রোপাগান্ডা ছড়ানো বন্ধ করেছে, কিন্তু হামলা ইরানকে ইসরায়েলি টিভি স্টেশনে হামলার হুমকি ন্যায্যতা দিয়েছে। অর্থাৎ ইরান বলেছিল আমরা গণমাধ্যমে হামলা করি না, প্রোপাগান্ডা করি না, কিন্তু ইসরায়েলের টেলিভিশন চ্যানেলে যখন হামলা হয় তখন সারা পৃথিবী দেখে ফেলেছে, কারণ সারা পৃথিবীর মানুষ তখন ইসরায়েলের টেলিভিশনে খবর দেখছিল। একদম খবর দেখা অবস্থায় হামলাটি হয়েছে। মানুষ কিন্তু যে জিনিসটি বুঝে ফেলেছে। আরেকটি জিনিস চেয়েছিল, ইরানের কারাগারে হামলা করবে। কারাগারের ভিতরে নিশ্চয়ই যারা আছে তারা সরকারের সাথে তাদের সম্পর্ক ভালো নয়। সরকারের সাথে যদি সম্পর্ক ভালো হতো তাদেরকে কারাগারে নেওয়া হতো না। তো সেই মানুষগুলো যদি মুক্তি পায় তারা সরকারের বিরুদ্ধে তুমুল আন্দোলন করবে, সরকারের পতন ত্বরান্বিত করবে। এই আশা তারা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা তা পারেনি। বিশ্বের কিছু নেতা যেমন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ মার্কিন হামলাকে সমর্থন জানিয়েছে, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার মেনে নিয়েছে, কিন্তু কেউ ইসরায়েলের প্রধান দাবি যেমন ইরান যেন ইউরেনিয়াম সমৃদ্ধ করতে না পারে, ইরানের সরকার পরিবর্তন হোক, মধ্যপ্রাচ্যের কৌশলগত বাস্তবতায় বিশ্ব ইরানকে বৈধ অংশীদার হিসেবে বিবেচনা করে, যা ইসরায়েলের জন্য একটি পরাজয়, ইরানের জন্য একটি বিজয়। এখানেই ইসরায়েল হেরে গিয়েছে। ইসরায়েলের অভ্যন্তরে ক্ষয়ক্ষতির কথাও ভুলে গেলেও চলবে না। ইসরায়েল আকাশপথে যে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ইরানি ক্ষেপণাস্ত্র বহুবার তা ভেদ করে দেশের কেন্দ্রে আঘাত এনেছে। তাদের যে আয়রন ডোম নিয়ে তাদের যে অহংকার ছিল সেটা দুমড়ে মুচড়ে গিয়েছে। শত শত আহত, প্রচুর ক্ষয়ক্ষতি নিয়ে যুদ্ধ থেকে বের হলেও ইসরায়েলকে ব্যাপক হামলার মুখেও ইসলামিক প্রজাতন্ত্র ভেঙে পড়েনি। ইরানের ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু সফল হয়েছে, হাইফা বন্দরকে তছনছ করে দিয়েছে, হাসপাতালগুলো নষ্ট হয়েছে, মোসাদের গবেষণা কেন্দ্র নষ্ট হয়েছে, মোসাদের টেকনোলজি কেন্দ্র নষ্ট হয়েছে, এবং তেল আবিবের 1/3 পায় গাজার মতো তছনছ হয়ে গিয়েছে। তিনি ইরান বিশ্লেষক, নিরাপত্তা বিশেষজ্ঞ, ইসরায়েলের একজন অধ্যাপক, ইরান নিয়ে গবেষণা করে। তিনিই বলেছেন কিভাবে ইসরায়েল হেরে গেল। পয়েন্টগুলো তাহলে কি? এক, তারা সরকার পরিবর্তন চেয়েছে, পারমাণবিক স্থাপনাকে ধ্বংস করতে চেয়েছে, এই দুটি পারেনি। অর্থাৎ আপনাকে যদি প্রশ্ন করা হয় পারমাণবিক স্থাপনাকে ধ্বংস করতে পেরেছে, আপনি বলবেন না, মানে ব্যর্থ। সরকার পরিবর্তন করতে পেরেছে, আপনি বলবেন না, তার মানে আপনি ইসরায়েল ব্যর্থ হয়েছে, প্রথম। দ্বিতীয়ত হলো ইসরায়েলের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। ইসরায়েল যে নিরাপদ রাষ্ট্র হিসেবে ছিল, কেউ ইরানে হামলা করতো না, সেই কার্ড ভেঙে গেছে। তারপরে ইরানের যেই ড্রোন প্রযুক্তি তার সফল প্রয়োগ হয়ে গিয়েছে, সারা পৃথিবীতে এখন ইরানের ড্রোনের চাহিদা বেড়ে যাবে। তেল আবিব গাজার মতো রূপান্তরিত হয়েছে, হাইফা বন্দর ধ্বংস হয়েছে, সারা পৃথিবীর মানুষ জানে। হ্যাঁ, মোসাদের গবেষণা কেন্দ্র ধ্বংস হয়েছে, পত্রিকায় এসেছে। সুতরাং সব মিলিয়ে আপনি স্পষ্টভাবে প্রমাণ হয়ে যায় যে আসলেই ইরান জিতে গিয়েছে, ইসরায়েল হেরে গিয়েছে। ধন্যবাদ ভালো বিশ্লেষণ করার জন্য এই বিশ্লেষককে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।